ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুতোপেটা ও কুশপুত্তলিকা দাহ করল বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতাপেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়াল বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমণ, ঘরবাড়ি, মঠ, মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময়কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলা আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে ইউনূসকে জুতাপেটা করে কুশপুত্তলিকা পোড়াল। বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজের ডাকে হয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল 4টা নাগাদ বিলোনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হয়ে আওয়াজ ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ মানছি না, অবিলম্বে হিন্দুদের উপর ও হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময়প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক, নতুবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে এসে বিলোনিয়া মুহুরী ঘাট আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে শুরু হয় সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক প্রভু, অরুণ হালদার, আচার্য শুভমিত্র নন্দ অবদূত, বিপ্লব সেন, অভিজিৎ দেবনাথের মতো হিন্দু নাগরিক সমাজের অগ্রণী সৈনিকরা। আপনাদের কাছে একটা তথ্য প্রমাণ দেখাতে পারবেন যে ইসকন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্ত আছে? আমরা 100 রূপে হাজার হাজার আমরা প্রমাণ দেখাতে পারবো যে জামায়াত শিবির মৌলবাদী সংগঠনগুলো মানুষের অধিকারকে খর্ব করেছে, হিন্দুদের অধিকারকে খর্ব করেছে, হিন্দু হত্যার সঙ্গে তারা দাঙ্গা সঙ্গে লিপ্ত আছে। ভারতবর্ষের আনাচে কানাচে খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি রাজ্যে রেল দুর্ঘটনা থেকে শুরু করে যে আক্রমণগুলো সংগঠিত হয়েছে সেগুলো সেই মৌলবাদী জামায়াতুল হিন্দের নেতৃত্বে সংগঠিত হয়েছে। কাজে আমরা চাইব ইসকনকে সন্ত্রাসবাদী বলে শুধুমাত্র তারা হাওয়া দিলে চলবে না। বিশ্বের মানুষ আপনাদেরকে ঠিকভাবে চিনেছে যে বাংলাদেশি সেই মৌলবাদী সরকার কি করে হিন্দুদের স্বার্থে আঘাত দিচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যেককে ভালোভাবেই জানি। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যারা বুদ্ধি সম্পন্ন লোক আছেন, যারা পেছনের সারিতে আছেন, আপনাদের কাছে আমরা বলতে চাইবো এই সরকারটাকে আপনারা বুঝান যে হিন্দুদের 8 দফা ন্যায্য দাবি সেগুলোকে অবিলম্বে মান্যতা দিয়ে যাতে বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন বন্ধ হয়, একটা সুস্থ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আপনারা পরিচালনা করেন। আমরাও ভালো থাকবো, আমাদের সঙ্গে আপনাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও বিচ্ছিন্ন হবে না। আর